নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি আমার ইউটিউবে প্রথম লাইভ ভিডিও। এর আগে আপনারা দেখেছেন যে আমি এর আগে লাইভ ভিডিও করিনি, কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং আনন্দের খবর জানানোর জন্য, চাকরি প্রার্থীদের আনন্দের খবর যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন, সেটা জানানোর জন্য কিন্তু আমি লাইভ ভিডিওতে চলে আসলাম। আপনারা জানেন যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কিছুদিন আগেই হয়ে গিয়েছে। এই পিএসসি ক্লার্কশিপ 2023 এবং পিএসসি মিসলেনিয়াস 2023 কিছুদিন আগেই হয়েছে এবং তার নতুন নোটিফিকেশন আসতে পারে, এটা কিন্তু অকল্পনীয় একটা অবিশ্বাস্য খবর। তো আমার ইচ্ছা ছিল আরও কিছুদিন বাদে হয়তো লাইভ ভিডিও করব, কিন্তু এই খবরটা এত কি বলবো, এক্সাইটেড হয়ে পড়লাম যে আমি লাইভ ভিডিওতে এসে আপনাদের এই খবরটা জানাচ্ছি যে পিএসসি যে প্রাক্তন শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছেন তার ইউটিউব চ্যানেলে, অত্যন্ত শ্রদ্ধেয় স্যার, তিনি যেভাবে আমাদের ছাত্রছাত্রীদের জন্য যেভাবে পাশে দাঁড়ান, সেটা অবিশ্বাস্য বললেও কিন্তু কম বলা হবে। তো তিনি যেটা জানিয়েছেন যে পিএসসি খুব দ্রুত 2024 কিন্তু নোটিফিকেশন বেরোবে এবং সেটা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস 2024 নতুন নোটিফিকেশন। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা অত্যন্ত আনন্দের খবর এবং এর আগে পিএসসিতে মানে পিএসসি হিস্ট্রিতে এটা আগে হতো যে পিএসসি ক্লার্কশিপ বছর বছর হচ্ছে। তো সেটা তো প্রায় অনেক দিন বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গিয়েছিল, অনেক দিন বাদে অন্তত ক্লার্কশিপ পরীক্ষা হতো। তো যাই হোক, পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ আপনারা জানেন দুটোই নোটিফিকেশন বেরিয়েছিল 2019-এ। তো 2019 পিএসসি ক্লার্কশিপ এবং 2019 পিএসসি মিসলেনিয়াসের পরে 4 বছর বাদে 2023-এ বেরিয়েছে। তো তারপরে 1 বছর বাদে 2024-এ যে নোটিফিকেশন বেরোতে পারে, এটা এক কথায় অবিশ্বাস্য। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মনে করলাম এবং সেই জন্যই কিন্তু আপনাদের এই খবরটা জানানোর জন্য লাইভ ভিডিওতে আমি পোস্ট করছি। আপনারা বুঝতেই পারছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যারা ইতিমধ্যে এই পরীক্ষা দিয়েছেন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, অনেকেরই পরীক্ষা ভালো হয়নি। আপনারা জানেন যে পরীক্ষার যে গুণগত মান সেটা অনেকটাই হাই ছিল, স্ট্যান্ডার্ড ছিল। তো যারা ভীষণ ভালোভাবে পড়াশোনা করেছেন তারা ছাড়া কিন্তু অনেকেই কিন্তু পরীক্ষা সেভাবে ভালোভাবে দিতে পারেননি। তো তাদের জন্য অবশ্যই এটা আশার খবর যে 2024-এ নোটিফিকেশন বেরোচ্ছে। অবশ্যই পরীক্ষা 24-এ হওয়ার কোনো সম্ভাবনা নেই, পরীক্ষা 2025-এ হবে। কিন্তু পিএসসি শ্রদ্ধেয় প্রাক্তন স্যার, মানে তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে ছাত্রছাত্রীরা দেখেন এবং তিনি যেভাবে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের জন্য যে এত খেটে এই সমস্ত তথ্য জোগাড় করে দিচ্ছেন, এটা মানে বলা যায় যে তার কোনো প্রশংসায় যথেষ্ট নয়। তিনি অত্যন্ত শ্রদ্ধেয় স্যার, তার প্রতি আমাদের প্রত্যেকের শুভকামনাও থাকবে এবং আমরা চাইব উনি এইভাবেই ছাত্রদের পাশে দাঁড়ান। তো যাই হোক, আরও একটি খবর যে আইডিও নোটিফিকেশনও কিন্তু বেরিয়ে যাবে এবং ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করতেও স্যার বারণ করেছেন। আইডিও মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস। তো ডিসেম্বরে 31 তারিখের মধ্যেই এদের কিন্তু ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট সেটাও কিন্তু বেরিয়ে যেতে পারে বা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা। বিশেষ করে আইডিও তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশন অবশ্যই কিন্তু বেরিয়ে যাবে সম্ভবত আপনার ডিসেম্বরেই। আর ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসও যদি ডিসেম্বরেই বেরিয়ে যায় তো সেটা খুবই উল্লেখযোগ্য একটা ব্যাপার হবে। কিন্তু যদি ডিসেম্বরে না বেরোয়, অবশ্যই জানুয়ারিতে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে। তবে সম্ভাবনা রয়েছে ডিসেম্বরেই কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যারা যোগ্যতা আপনারা জানেন, যারা মাধ্যমিক পাস তারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা মিসলেনিয়াস এবং আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টেও কিন্তু
পরীক্ষা দিতে পারবেন। আপনারা জানেন বয়স সীমা থাকে ৩৯ বছর পর্যন্ত এবং ক্লার্কশিপে বয়স থাকে ৪০ বছর পর্যন্ত। কিন্তু যদি ২০২৪-এ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যায়, তাহলে অবশ্যই ১/১/২০২৪কে সময় করে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং ওই হিসাবে কিন্তু বয়সটা ধরতে হবে, অর্থাৎ ১/১/২০২৪ হিসাবে ৪০ বছর এবং ৩৯ বছর। তো পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস এবং আইডিও ফের ৩টি পরীক্ষা মানেই অবশ্যই ছাত্রছাত্রীদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তাদের কাছে আশার আলো। এবং আমার প্রত্যেকের, আপনাদের যারা এই চ্যানেলের মাধ্যমে খবরটা পেলেন, প্রত্যেকের শুভকামনা রইল। এবং আগামীতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখেন, যে আমি সাম্প্রতিক ঘটনা যেগুলো দিই, যেগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট মনে করি, সেগুলোই কিন্তু দিই। এবং আপনারা অবশ্যই সেগুলো থেকে উপকৃত হয়েছেন এবং আগামী দিনেও হবেন। তার কারণ হচ্ছে আমি যেগুলো দিই আন্তর্জাতিক, রাজ্য, দেশের, ন্যাশনাল, জাতীয় যে খবর, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এবং সেগুলোই দিই। এবং আশা করি আপনারাও সম্মত হবেন যে জাতীয় এবং রাজ্যের যে গুরুত্বপূর্ণ খবর সেগুলোই কিন্তু দিই, এবং যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দিই সেগুলো কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষায় পড়ার উপযোগী এবং জানাও দরকার। যেগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হয়তো পিএসসি ক্লার্কশিপের জন্য সেটা ইম্পর্ট্যান্ট নয়, সেটা মিসলেনিয়াসের জন্য ইম্পর্ট্যান্ট বা মিসলেনিয়াসে পড়ে যেতে পারে। অর্থাৎ যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা কিন্তু জানা দরকার। আমরা যদি সংবিধানের প্রস্তাবনা না জানি, প্রত্যেকবার সংবিধানের প্রস্তাবনা থেকে প্রশ্ন না আসতে পারে, কিন্তু মাঝে কখনো তো আসবে, বা সেটা জানা উচিত। আমরা যদি সংবিধানের মৌলিক কর্তব্য যদি না জানি, বা আমরা যদি গোটা দেশে কতগুলো রামসার কেন্দ্র রয়েছে বা কতগুলো পরিবেশ সংক্রান্ত যে আইন, সেগুলো যদি আমরা না জানি, বা এই মুহূর্তে যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলা চলছে, যেমন ধরুন ওবিসি মামলা, সেই ওবিসি মামলার যদি আমরা না জানি তার আপডেট কী, কারণ এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ মামলা, তার জন্য প্রায় সমস্ত পরীক্ষা বন্ধ হয়ে রয়েছে। তো আগামী জানুয়ারি মাসে ফের এর হিয়ারিং রয়েছে। সেই হিয়ারিংয়ে যদি স্থগিতাদেশ যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি চ্যানেলে জানিয়ে দেব, এবং তাহলে কিন্তু পরীক্ষা গুলো কিন্তু রাজ্য সরকার নিতে পারবে। কিন্তু স্থগিতাদেশ না পেলে কিন্তু পরীক্ষা নেওয়া অবশ্যই একটু মুশকিল, কারণ একটা ক্যাটাগরিকে বাদ দিয়ে শূন্যপদের যে ব্রেকআপ, সেটা করা কিন্তু এক কথায় খুবই কঠিন, করা মুশকিল, এক কথায় অসম্ভব বলা যেতে পারে। তো যাই হোক, সমস্ত নিউজ আপডেটের জন্য আপনারা এই চ্যানেলের প্রতি নজর রাখুন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে খবর আপনারা শুনলেন। পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং আইডি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই 3টে পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ডিসেম্বর মাসে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। পিএসসি শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার কিন্তু এটাই জানিয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তিনি কিন্তু এটাই জানিয়েছেন। আর ভ্যাকেন্সি নিয়ে আমার মনে হয় খুব একটা মাথা ঘামানো উচিত নয়। অবশ্যই ভ্যাকেন্সি যদি মিসলেনিয়াসে 400-500 ভ্যাকেন্সি হয়, তাহলে তো কাট অফ 120-30 কেন 140ও হয়ে যেতে পারে। 2023-এ যা প্রশ্ন হয়েছে তাতে 140 যদি কাট অফ হয়, তো সেটা ভীষণ টাফ। তো আমরা অবশ্যই চাইবো যে 700 থেকে 750 বা 800 ভ্যাকেন্সি থাকুক বা আরও বেশি হোক, তাহলে অটোমেটিক্যালি কাট অফটা কিন্তু, মানে যেগুলো রিজার্ভ ক্যাটাগরি আছে সেখানে তো 100-এর নিচেও হয়তো নেমে যেতে পারে, কিন্তু আনরিজার্ভের ক্ষেত্রে অন্তত 110 থেকে 120-র মধ্যে কাট অফ থাকবে যদি 700-750 ভ্যাকেন্সি থাকে। আর ক্লার্কশিপে তো আপনারা শুনেইছেন যে 8500 ভ্যাকেন্সি হবে। তো সেই হিসাবে অবশ্যই ক্লার্কশিপেও কিন্তু কাট অফ অনেকটা কমে যাওয়ার কথা। জেনারেলদের জন্যে অবশ্যই 50 থেকে 50 বেশি হওয়া উচিত নয়, কিন্তু সেটা ভবিষ্যতই বলবে কীরকম। কাট অফটা তো নির্ভর করে কীরকম প্রশ্নের মান, তার উপর শুধু নয়। প্রশ্নের মান স্ট্যান্ডার্ড হয়েছে অবশ্যই, আপনারা দেখেছেন, কিন্তু তার সাথে এটাও একটা বিষয় দেখা যে কীরকম পরীক্ষা দিয়েছে ছেলেরা, প্রস্তুতি কীরকম ছিল, পরীক্ষা দিয়েছে সেই দিন, সেই যে 1-1.5 ঘন্টা, সেই সময়টার উপর তো ডিপেন্ড করে। তো এইভাবে আমার মনে হয় বলা যায় না কাট অফ কত হতে পারে, কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় যে শূন্যপদ বাড়লে কাট অফ কিন্তু কমার সম্ভাবনা, সেটা লজিকই বলছে। তো যাই হোক, এই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের জানালাম, এবং
আগামীতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেব এবং গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনার জন্য আপনারা নজর রাখুন এবং অবশ্যই আমি আশা করি আপনারা এই চ্যানেল থেকে উপকৃত হবেন, অন্তত কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এবং বর্তমান যে সমস্ত ঘটনা চলছে এবং বর্তমান যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোর জন্য কিন্তু আপনাদের হতাশ হতে হবে না। আর তার সাথে নতুন যে চাকরির খবর আপনারা দেখেছেন, স্টেট ব্যাংকে যে ক্লারিক্যাল পোস্টে যে নিয়োগ সেটি অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া, তো এটা আপনারা অবশ্যই দেখে নেবেন। স্টেট ব্যাংকে ক্লারিক্যাল পোস্টে যে প্রায় 14,000 ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে, এটা আপনারা দেখে নেবেন এবং আগামীতে এই ধরনের যা নিয়োগ সংক্রান্ত বেরোবে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আমার চ্যানেলে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা আর লম্বা করছি না, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।